আমি নূর মোহাম্মদ আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক। আমি দীর্ঘদিন প্রায় 2 বছরের বেশি আমি গ্যাস্ট্রাইটিস, ডিপ্রেশন এবং ওয়েট লস এটা নিয়ে ভুগতেছিলাম এবং ঢাকার মধ্যে যতগুলো ভালো ডাক্তার আছে আমি দেখাইছি, সবাইকে দেখাইছি কম বেশি, কিন্তু তেমন কোনো ইমপ্রুভ হচ্ছিল না। আমি গ্যাস্ট্রাইটিস ইমপ্রুভ হচ্ছিল না, ওয়েট লস হচ্ছিলই, তারপর ডিপ্রেশন, আমি কোথাও বসলে আমি ঘুমিয়ে যেতাম। তো যার পরে স্যার আমাকে দেখলেন, দেখার পরে কিছু ওষুধ বলা চলে, মেডিসিন সাপ্লিমেন্ট আর কিছু হোমিও মেডিসিন দিল। 3 টাইমস হবে আমি স্যারের কাছে গেছি, তারপর আর আমার যাওয়া লাগে নাই। তারপর থেকে আমি জাস্ট মেইনটেইন করি, আমি জাস্ট ভালো আছি। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা আপনাদের মাঝে আরেকটি সাকসেসফুল স্টোরি অর্থাৎ সফলতার গল্প নিয়ে আপনি হাজির হয়েছি। আমাদের মাঝে আছেন নূর মোহাম্মদ সাহেব, উনি ওনার পরিচয়টা দিচ্ছেন। আমি নূর মোহাম্মদ আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক। আমি সার্বিক হেড অফিসে বসি। তো আমি দীর্ঘদিন প্রায় 2 বছরের বেশি আমি গ্যাস্ট্রাইটিস, ডিপ্রেশন এবং ওয়েট লস এটা নিয়ে ভুগতেছিলাম এবং ঢাকার মধ্যে যতগুলো ভালো ডাক্তার আছে আমি দেখাইছি, সবাইকে দেখাইছি কম বেশি, কিন্তু তেমন কোনো ইমপ্রুভ হচ্ছিল না। আমি গ্যাস্ট্রাইটিস ইমপ্রুভ হচ্ছিল না, ওয়েট লস হচ্ছিলই, তারপর ডিপ্রেশন, আমি কোথাও বসলে আমি ঘুমিয়ে যেতাম। তো এরকম অবস্থা আমি আমারই এক কলিগ তার মাধ্যমে আমি স্যারের ঠিকানাটা পাই। তো আমি একদিন স্যারের কাছে গেলাম। তো যাওয়ার পরে স্যার আমাকে দেখলেন, দেখার পরে কিছু ওষুধ বলা চলে, মেডিসিন সাপ্লিমেন্ট আর কিছু হোমিও মেডিসিন দিল। তারপরে আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন উনি। তো টেস্টগুলো আমি করাইলাম, করানোর পরে ওনাকে দেখালাম, তারপরে আরো কিছু চেঞ্জ করে আরো কিছু সাপ্লিমেন্ট দিল। তো আমি মাশাআল্লাহ আমি বেশ ইমপ্রুভ হচ্ছিল এবং আমি বলবো 3 টাইমস, আমি আমার যতটা মনে পড়ে 3 টাইমস হবে আমি স্যারের কাছে গেছি, তারপর আর আমার যাওয়া লাগে নাই। তারপর থেকে আমি জাস্ট মেইনটেইন করি, আমি জাস্ট ভালো আছি। আমি স্যারের যে খাবারগুলো বলছিল ওগুলো খাই, কোনো মেডিসিন আলহামদুলিল্লাহ এখন খাই না। আমি একটু ইন্টারাপশন করি দর্শকদের বোঝার সুবিধার্থে, যেহেতু আমার কাছে নোটটা আছে আপনার প্রবলেমটা। আপনার এন্ডোস্কোপিতে ইরোশন ছিল মাইল্ড, বাট একটু জ্বালা পড়া সিম্পটম ছিল, গ্যাস্ট্রাইটিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিল, ডিপ্রেশনের সিম্পটম ছিল, প্লাস ক্ষুধা মন্দা ছিল, অর্থাৎ হাঙ্গার ক্ষুধা দুটি কমে গিয়েছিল, ঘুমে ডিস্টার্ব ছিল, ইনসমনিয়া যেটা বলি আমরা, ঘুম হচ্ছিল না, বা ঘুমের মেডিসিন মনে খেতে হতো, তাই না? তখন যে মেডিসিনে কাজ হতো না, রিভোডিল বাড়লে তো ক্লোনাজিপাম কাজ হতো না, ডোজ বাড়ায় কাজ হচ্ছিল না, তারপর খুবই উইক লাগতো, অফিসে যে উনি ঘুমিয়ে পড়তেন, যেটা আপনাদের সাথে শেয়ার করলেন। তারপরে হচ্ছে ওনার ওয়েট লস হচ্ছিল। এই জাতীয় সমস্যা নিয়ে উনি জাস্ট অনেক ডক্টর ভিজিট করেছেন, পরে আমার সাথে দেখা করেছেন। আমি ঢাকাতে যারা ভালো ডাক্তার আছে, আপনি ইবনে সিনা বলেন, আপনি ধানমন্ডি ল্যাবেড, তারপরে পপুলার, আমি কম বেশি ভালো যারাই আছে বাংলাদেশের মধ্যে যারা, সবাইকে দেখেছি, কোনো লাভ হয় নাই। আমরা আসার পর ওনার কিছু জেনারেল চেক আপ করেছিলাম ইনভেস্টিগেশনের মধ্যে, যেমন হোমাইয়া দেখেছিলাম, ভিটামিন ডি দেখেছিলাম, ডিএইচএ সালফেট দেখেছিলাম, এন্ডোস্কোপি রিপোর্ট তো ছিলই, এইচ পাইলোরি দেখা হয়েছিল, আর ওনার চেস্টে একটু মাইল্ড প্রবলেমও ছিল, এর জন্য করোনারি আর্টারিজ ক্যালসিয়াম স্কোরিং করা হয়েছিল, থাইরয়েড ইস্যুগুলো দেখা হয়েছিল। এরপরে আমরা যেটা ডায়াগনোসিস করেছিলাম, ওনার লো স্টমাক অ্যাসিড উনি সাফার করতেছিলেন, অর্থাৎ পাকস্থলী অ্যাসিডটা কম ছিল, এবং ওনার এনজাইম এবং উপকারী ব্যাকটেরিয়ার যে ইমব্যালেন্স ছিল সেটাতে উনি সাফার করছিলেন, এবং কিছু হরমোনাল ইস্যু ছিল, অ্যাড্রিনাল ফ্যাটিকে যে হরমোনগুলো কমে যায় সেই হরমোনাল ঘাটতিতে ছিল, ইনক্লুডিং টেস্টোস্টেরন কম ছিল। তো যাই হোক, আমরা সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করে ওনার লাইফস্টাইল যখন পরিবর্তন করলাম, এবং কিছু ন্যাচারাল মেডিসিন উইথ সাপ্লিমেন্ট, এবং ন্যাচারাল মেডিসিন আরেকটা ফর্ম সেটা হোমিওপ্যাথি, এই সবগুলো কম্বিনেশন আমাদের যেহেতু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, এটা দিয়ে আমরা যখন চিকিৎসা করলাম, আলহামদুলিল্লাহ উনি ওনার ভাষ্য অনুযায়ী 2 মাসের মধ্যে উনি অনেক ইমপ্রুভ হলেন। 3টা ভিজিট উনি এসেছিলেন, এরপরে আসেননি, আজকে অনেকদিন পরে আসছেন, তাই আপনাদের সাথে উনি জাস্ট একটু ওনার শেয়ার করছেন। আর এই ধরনের সমস্যাগুলো আসলে সমাধানযোগ্য আর কি। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হলো যে আসলে আমি এখান থেকে যে উপকার পেয়েছি, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকর করি এবং স্যারের জন্য আমি দোয়া করি, স্যারকে আল্লাহ সুস্থ রাখুক এবং উনি যেন মানুষকে এইভাবে উপকার করতে পারে। আর আপনাদের যদি এরকম সমস্যা থাকে, আমি বলবো আপনারা দয়া করে স্যারের কাছে যোগাযোগ করেন। আমি যত তাড়াতাড়ি উপকার পেয়েছি, আমি আসলে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, এত দ্রুত আমি ভাবি নাই যে আমি সুস্থ হয়ে যাব। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, এবং আমি 30 বা 25 ইয়ার্স এর মতো স্টিমিল এখন ফিল করি। আমি যদি আপনি বলেন হাঁটা, দৌড়ানো, সুইমিং, কোন জায়গায় আলহামদুলিল্লাহ আমার কোনো উইকনেস নাই। আমি কিন্তু বয়স 55 চলে এখন, কিন্তু আমি এখনো 25 বা 30 ইয়ার এজের মতো আমি কিন্তু রান করতে পারি। হ্যাঁ জি, ধন্যবাদ। তো সবার কাছে আজকে বিদায় নিচ্ছি আর কি। তো আপনাদের এই ধরনের সমস্যা থাকলে হতাশ না হয়ে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।